Hello friends, welcome back to my channel once again. ফাইনাল টিচিং নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন যে কী করতে হয় এবং এটা কি বাধ্যতামূলক। ওভারঅল প্রসিডিওর সম্পর্কে অনেকে কিন্তু প্রশ্ন করেছেন। চেষ্টা করব এই বিষয়ে আপনাদের যতটা সম্ভব একটু আশ্বস্ত করার। প্রথমে বলে নিই যে ফাইনাল টিচিং কিন্তু খুব একটা কঠিন নয়। আপনি যেমন টিচিং করছেন ঠিক সেরকমই, জাস্ট একটু যেটা দরকার সেটা হলো কনফিডেন্ট, আর কিছুই নয়। প্রসেসটা বলে দিই। আপনাদের 60 যে এলডি করা হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা করছেন। এর ওপরে বেস করে একটি ফাইনাল টিচিং করবেন, মানে একটা এলডি করবেন যেটা আপনি সবথেকে বেস্ট পড়াতে পারবেন বা সবথেকে বেস্ট পড়ানো সম্ভব, যে টপিক হোক। আমি হয়তো চয়েস করলাম ইংলিশের টেন্সটা আমি ভালো পড়াতে পারবো বা এক্সপ্লেন করতে পারবো, বা আমার আইডিয়াটা হয়তো অন্যান্য টপিকের থেকে একটু বেস্ট টপিক চয়েস করা হয়ে গেল। সমস্ত প্র্যাকটিকাম আপনারা রেডি করেছেন। আপনি ফাইনাল টিচিংয়ের দিন আপনাকে ম্যাক্সিমাম 2 থেকে 5 মিনিট সময় দেওয়া হবে, 7 মিনিটও হতে পারে। ইট ডিপেন্ডস অন ইয়োর টিচিং, আপনি কতটা ভালো পড়াচ্ছেন। আপনি যেমন ক্লাসে এন্টার করলেন, আপনি পড়াচ্ছেন, ঠিকমতো পড়াবেন। একদম ব্যাক মানে পিছনের দিকে যে দরজা থাকে সেইখান থেকে এক্সটার্নাল প্রবেশ করবেন। আপনার সামনের দিয়ে নেওয়ার চেষ্টা করবেন, আগে থেকে হয়তো বসে থাকবেন বা যদি দরজা থাকে তিনি প্রবেশ করবেন, মানে পিছনের দিকে। সেটা ফলো করবে আপনার যে টিচিং প্রসিডিওর সেটা ফলো করবেন। আপনার প্রত্যেকটা স্টেপ, যেমন আপনি কিভাবে ইন্ট্রোডিউস করছেন, কিভাবে বোঝাচ্ছেন, কিভাবে ফিডব্যাক নিচ্ছেন, কিভাবে কোয়েশ্চেনিং করছেন, কিভাবে গ্রিড করছেন, মানে গুড মর্নিং গুড আফটারনুন বলছেন, কিভাবে ক্লাসরুমটাকে ম্যানেজ করছেন, এই যে কথাগুলো বললাম এগুলো দেখবেন। এবং আপনার যে প্র্যাকটিকাম খাতা সেটা কিন্তু ওনার কাছে থাকবে, এবং আপনি কোন কোন মডেল বা চার্ট ইউজ করছেন সেগুলো দেখবেন। এবং আপনাকে মোটামুটি একটা ইশারা করে দেবে যে 2 মিনিট বা 5 মিনিট আপনাকে সময় দেওয়া হবে। আপনাকে দূর থেকে ইশারা করবে যে ইটস টাইম ফর ব্রেক, আপনি বুঝতে পারবেন। এবং আপনাকে 2 বা 5 মিনিটের মধ্যে সে যত ছোটো টপিক হোক না কেন সুন্দরভাবে হুটোপাটা নয় এক্সপ্লেন করতে হবে। যদি 2 মিনিট 5 মিনিট সময় পান, টেন্স কাকে বলে, টেন্স কয় প্রকার বলার পরে হয়তো আপনি সিম্পল প্রেজেন্ট টেন্সটা একটু এক্সপ্লেন করলেন, যেটুকু সম্ভব 2-5 মিনিটের মধ্যে মোটামুটি হবে। একটু বোর্ড টাচ করতে হবে, বোর্ড ওয়ার্ক কিন্তু করতে হবে। আচ্ছা, এই হলো ব্যাপার। এরপরে সমস্ত 50 জনে বা 60 জনে যখন হয়ে যাবে, আপনাদের কিন্তু আবার আলাদা ঘরে 2-3 করে ডাকবে এবং সেখানে কিছু বেসিক কোয়েশ্চেন করবে। বিএড কেন করছেন না করছেন, খুব বেসিক, ভয় পাওয়ার কিছু নেই। সামান্য কিছু প্রশ্ন, জানলে বলবেন, না জানলে বলবেন সরি স্যার আমি জানি না, ব্যাস। তাহলে ফাইনাল টিচিংটা কিন্তু বাধ্যতামূলক, করতেই হবে। এটা না করলে কিন্তু নেক্সট টাইমে আবার পরীক্ষা দিতে হবে। এটা কিন্তু কোনো মতেই স্কিপ করা সম্ভব নয়। হয়তো প্র্যাকটিস টিচিং আপনি কাজের ইয়েতে মানে অজুহাতে বা কোনো সমস্যায় করলেন না, কিন্তু এটা করাটা বাধ্যতামূলক। তাই প্র্যাকটিস টিচিংটা করুন। যত ভালো করবেন তত কিন্তু আপনি চান্সটা পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি এছাড়াও কোনো কোয়ারি থাকে, আরও কোনো রকমভাবে হেল্প করতে পারি, তাহলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ, ভালো থাকুন।